ফ্রিজে কুমড়োটা অনেকদিন ধরেই শুকোচ্ছিল। কি করি ভেবে না পেয়ে আজকে বানিয়ে ফেললাম কুমড়ো ভর্তা। গরম ভাতের সাথে দারুণ জমে যায় কুমড়ো ভর্তা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তাহলে চলো আজকে তোমাদের কুমড়ো ভর্তা রেসিপিটা শিখিয়ে দিই। এখানে আমি 250 কুমড়োকে পিস পিস করে কেটে নিয়েছি। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হতেই দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতেই 4টে শুকনো লঙ্কা আগে ভেজে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি 5-6 কোয়া রসুন। রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এবার রসুনটাকে আমি তুলে নেব। এবারে ভেজে নেব আগে থেকে কেটে রাখা এই পেঁয়াজ কুচিগুলো, বড় 2টো পেঁয়াজ। এই দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। এবার আমি সেই তেলেই কুমড়োগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মিনিট 7 হলো কুমড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজাগুলো। এগুলোকে একটু নুন দিয়ে ভালো করে টিপে টিপে মেখে নেব। এবার রসুনগুলোকেও হাত দিয়ে টিপে টিপে একসাথে মেখে নেব। এবার ভেজে রাখা কুমড়োগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার আমি এই কুমড়োর সাথে ভেজে রাখা রসুন, শুকনো লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজগুলো সব একসাথে আমি খুব ভালো করে মেখে নেব। সঙ্গে নিয়ে নেব ধনেপাতা কুচি। এবার আমি এটাকে খুব ভালো করে একসাথে মেখে নেব। কুমড়ো ভর্তা রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কি বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম ফ্রিজে থাকা শুকনো কুমড়ো দিয়ে কুমড়ো ভর্তা। আজকে এই ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ারও করা চাই, কিন্তু ভুলে যাওনি নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি।